ফ্রেন্ডস, আপনারা যদি এই মেথডের মাধ্যমে যদি কাজ করেন তাহলে আপনার যে ফেসবুক পেজে যে এই সমস্যাটা রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে এবং এই 3টা জিনিস যদি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনার পেজেও চলে আসতে পারে। ফ্রেন্ডস, কিছুদিন ধরে বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপ এবং আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করে বলতেছে যে ভাই, আমাদের ফেসবুক পেজে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই নোটিফিকেশনটা শো করতেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেজে এরকম সমস্যা দেখা দিয়েছে এবং আমি সেই বিষয়টা নিয়ে অনেকভাবে রিসার্চ করলাম এবং অনেকের কাছে কোশ্চেন করলাম, বাট তারা সেভাবে উত্তর দিতে পারতেছে না। বাট আমি কিছু জিনিস ফাইন্ড আউট করেছি এবং সেটা আমি তাদেরকে বলে দিয়েছি যে আপনারা এইভাবে অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ কমপ্লিটলি এটা রিমুভ হয়ে যাবে। এবং আমি এটা ফেসবুকের সাথে কথা বলে দেখেছি যে এটা কারণটা কি কারণে আসে। সো আপনার পেজেও যদি এরকম লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যদি এসে থাকে তাহলে আপনি কিভাবে রিমুভ করবেন? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো বেসিক্যালি এইটা ফেসবুক পেজে আসার কিছু কারণ রয়েছে। এক্স্যাক্টলি বলতে গেলে আপনি যখন প্রথম দিকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন তখন কিন্তু আপনি বিভিন্ন প্রকার আইডিয়া ছাড়া বা আপনার কোনো জাস্ট কোনো নিশ নেই বা কোনো এক্স্যাক্টলি কোনো টপিক নেই, নির্দিষ্ট কোনো টপিক না থাকার কারণে আপনি র্যান্ডমলি বিভিন্ন প্রকার প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা হচ্ছে অন্য কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে ভিডিও এনে আপনি আপনার ফেসবুক পেজে অ্যাজ এ রিলস আর অ্যাজ এ ভিডিও হিসেবে আপলোড করে দিচ্ছেন। অ্যান্ড দ্যাটস দ্য মেইন প্রবলেম যে আপনি ওইখানেই ভুলটা করতেছেন এবং আপনার যে পেজের যে সমস্যাগুলো এই সকল ছোট ছোট জিনিসের কারণেই সংঘটিত হচ্ছে। সো এক্ষেত্রে কি প্রবলেমগুলো আসতে পারে আপনি যদি অন্যের কন্টেন্ট যদি আপলোড করে থাকেন? সো ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে কি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, মানে হচ্ছে কি আপনার অরিজিনাল কন্টেন্ট নাই আপনার এই পেজে, যার কারণে আপনার চ্যানেল মনিটাইজেশন দিবে না। মানে এটাও কিন্তু একটা মনিটাইজেশনের টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, সের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যদি আপনার পেজে চলে আসে বা এলওসি বা হচ্ছে গিয়ে কন্টেন্ট বা হচ্ছে গিয়ে যেটাকে আমরা শর্ট ফর্মে এলওসি বলে থাকি বা হচ্ছে গিয়ে আপনার যদি মনিটাইজেশনের যে এলিজিবিলিটি রয়েছে সেটাও যদি এরকমভাবে যদি পলিসি রিজনে যদি চলে আসে তাহলে কিন্তু আপনার পেজ মনিটাইজেশন দেবে না, এটা আপনি আমি ভালো মতোই জানি। তো এক্ষেত্রে কি করলে এই এলওসি বা হচ্ছে গিয়ে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যেটা রয়েছে সেটা উঠে যাবে? এক্ষেত্রে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কখনোই আপনার পেজে কপি কন্টেন্ট আপলোড করতে পারবেন না, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক। সেটা যদি ফেসবুক থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করেন বা হচ্ছে গিয়ে আপনি অন্য কোনো কন্টেন্ট ইউটিউব থেকে বা হচ্ছে গিয়ে টিকটক থেকে বা হচ্ছে গিয়ে অন্য কোনো পার্সন থেকে যদি আপনি ডাউনলোড করে যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই প্রবলেমটা আসবে, যেটা হচ্ছে গিয়ে এলওসি বা হচ্ছে গিয়ে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা হচ্ছে গিয়ে আপনার পলিসি ইস্যু আসতে পারে আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে। আপনি দেখা গেল সবকিছু কমপ্লিট, ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কোনো কিছু জানানো, যখনই আপনি অ্যাপ্লাই করলেন তখনই হচ্ছে গিয়ে এই প্রবলেমটা দেখালো। তো এই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা হচ্ছে কি এলওসি, এটা উঠানোর উপায় একটাই, আপনার যে কপি ভিডিওটা করছেন এবং আপনি যে ফেসবুক পেজে আপলোড করছেন আপনার ফেসবুক পেজে, ওই কন্টেন্টটা আপনাকে ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করারও একটা উপায় আছে, আপনারা জাস্ট ডাইরেক্ট যে ডিলিট করে দিলে ওইটা পারফেক্টলি ডিলিট হবে না, সেটার রিজন আমি দেখাই দেবো। সো এই ছোট ছোট ভুল করার কারণে কিন্তু আপনাদের পেজে সমস্যা করতেছে। এটা পারফেক্টলি ডিলিট করার উপায়টা হচ্ছে গিয়ে আমার এখানে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দেখাই দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে কি আমার ফেসবুক পেজ টেকনিক্যাল মেহেদী। এখানে আমি আমার পেজের যে নিশ রয়েছে সেটা আমি উল্লেখ করেছি, আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে অ্যান্ড আমার হচ্ছে কি ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজে আমার যে কন্টেন্টগুলো রয়েছে যেটা আমি ইউটিউবে আপলোড করি সেটা আমি ফেসবুকে আপলোড করি অ্যান্ড টুকটাক ভিউজ আসে। আমি এখানে কিছু পরিমাণে হচ্ছে গিয়ে কপি কন্টেন্ট আপলোড করছিলাম, যেটা আমি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কপি করছিলাম। এখানে একটা আছে হচ্ছে 1K, এগুলো রিলস আমি আপলোড করছিলাম অ্যান্ড রিলসটা কীভাবে ডিলিট করতে হয় এবং এই মেথডেই আপনি আপনার লং ভিডিও কিন্তু ডিলিট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রিলস এখানে আমি ডিলিট করবো। সো ডিলিট আপনারা কীভাবে করেন সেটা আমি দেখা দিচ্ছি। এখানে আপনার 3 ডটে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে ডিলিট যে অপশনটা, এইটাতে ক্লিক করে দেন। অনেক সময় এটাতে ডাইরেক্ট ডিলিট হয়ে যায় এই রিলসটা, বা হচ্ছে কি আমি আরেকটা দেখেছি যে এটাতে ডাইরেক্ট রিলস রেডি হয়ে যায়, বাট কপি যে ভিডিওটা সেটা কীভাবে কী হয়, এখানে দেখতে পাচ্ছেন মুভ টু ট্র্যাশ। ওকে, তো এটা কিন্তু ডাইরেক্ট ডিলিট হচ্ছে না। এই ডিলিটটা এইভাবে যদি আপনি ডিলিট করে থাকেন আপনার ভিডিওগুলো বা যে ভিডিওটা আপনি কপি করছেন, এই একটা কারণে হচ্ছে কি আপনার পেজে সমস্যা করতেছে। আপনারা কি করেন যে মুভ টু ট্র্যাশ, পরে একটা লাইন উল্লেখ করেছে যে আইটেম ইন ইউর ট্র্যাশ আর ডিলিটেড আফটার 30 days, মানে 30 দিন পর আপনার এটা ডিলিট হয়ে যাচ্ছে। মানে কি
আমরাও এটা জানি যে এলওসি কিন্তু বা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু 15 থেকে 20 দিন পর উঠে যায়, মানে অ্যাভারেজে বলতে গেলে যখন 30 দিন হয়ে যাচ্ছে তখন কিন্তু এলওসি বা হচ্ছে কি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টটাও কিন্তু উঠে যাচ্ছে। সো আপনারা এইভাবে ডিলিট করবেন না। আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি, এটা যদি ডিলিট করে তারা এখানে উল্লেখ করতেছে যে আইটেমস ইন ইউর ট্র্যাশ উইল বি অটোমেটিকলি ডিলিট আফটার 30 days, ইউ ক্যান ডিলিট দেম আর্লিয়ার from your trash by going to activity login settings. If your live video was added in your story, it will be removed by story immediately. মানে এখানে বলতেছে যে আপনি যদি লাইভ সেশনও করে থাকেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু স্টোরিতে যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু এটা ইমিডিয়েটলি রিমুভ হয়ে যাবে। সো এটা পারফেক্টলি কীভাবে ডিলিট করলে আপনার এলওসি বা হচ্ছে কি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টটা রিমুভ হয়ে যাবে। সো আপনারা চলে যাবেন এই ভিডিও, আপনার যে ভিডিও রয়েছে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে গিয়ে উপরে দিকে এখন একটা 3 ডট দেখতে পাবেন, ওইটাতে ক্লিক করার পর এই যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন, এখন প্রপারলি ফেসবুক পেজে ভিডিওটা থাকতেছে না। কিন্তু আগের মেথডে যদি ভিডিওটা ডিলিট করতে যেতেন তাহলে কিন্তু ওইটা কিন্তু ট্র্যাশ বিনে থেকে যেত, এবং যার কারণে হচ্ছে কি 30 দিন পর ওইটা রিমুভ হতো। এবং এই একটা কারণেই ফেসবুকে এলওসি আসতেছে। এবং এই মেথডে যদি আপনি কাজগুলো এবং এই ট্রিক্সটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনার এলওসি অল্প কয়েকদিনের মধ্যেই চলে যাবে, এবং আপনাকে কিছু সংখ্যক লাইভ সেশন করতে হবে এবং আপনাকে রেগুলারলি কিছু অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে, তাহলে হচ্ছে এলওসিটি ইজিলি উঠে যাবে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ডিলিট করার পর আপনাকে আবার হচ্ছে কি রিভিউতে পাঠাতে হবে, মানে আপনি বলবেন যে এটা হয়তো বা কোনো বাগ বা হচ্ছে কি প্রবলেম ছিল সেগুলো আমি কনফার্ম করছি, সো দেন হচ্ছে কি আবার রিঅ্যাপ্লাই করলে ফেসবুক কর্তৃপক্ষ ওইটা রিমুভ করে দেবে। এছাড়া আরও একটা প্রবলেমের কারণ হচ্ছে গিয়ে এই ধরনের এলওসি বা হচ্ছে গিয়ে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা হচ্ছে গিয়ে মনিটাইজেশনের পলিসিতে সমস্যা করে থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার যে অ্যাডমিন আইডি রয়েছে, মানে হচ্ছে কি আপনার যে পেজ রয়েছে সেটাতে যে আইডি থেকে আপনি অ্যাক্সেস নিচ্ছেন, মানে হচ্ছে কি আমার একটা পার্সোনাল একটা আইডি রয়েছে এবং সেটা দিয়ে কিন্তু আমি ফেসবুক পেজে আমি লগ ইন করতেছি বা ওইখানে শিফট হচ্ছি। সো ওই আইডি দিয়ে বা অ্যাডমিন আইডি দিয়ে কখনোই আপনারা কোনো প্রকার আপনার পোস্ট কোনো গ্রুপে শেয়ার করবে না। এইটা অনেকেই ভুল করে থাকে এবং এই একটা কারণে যাদের মনিটাইজেশন পেয়েও গিয়েছে তারাও কিন্তু মনিটাইজেশন হারিয়ে ফেলতেছে এই একটা ভুলের কারণে। সো আপনি এইটা খেয়াল রাখবেন যে আপনি কপি কন্টেন্ট করলেও আপনি ওইটা প্রপারলি ডিলিট করতেছেন, অ্যান্ড আপনার যে অ্যাডমিন আইডিটা রয়েছে আপনার ফেসবুক পেজের সাথে লিঙ্ক করা, আপনার ওই আইডি থেকে আপনার পেজের ভিডিও শেয়ার করবে না, না গ্রুপে, না অন্য কোনো ফেসবুক পেজে, না কমেন্ট সেকশনে। তাহলে কিন্তু এই এলওসি বা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা হচ্ছে কি মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখা দিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও রিলেটেড বা যদি কোনো প্রবলেম থেকে থাকে, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে আমাকে সরাসরি মেসেজ করে আপনাদের প্রবলেমগুলো বা আপনার কোয়েশ্চেনগুলো অ্যান্সার আপনারা নিয়ে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের উপর ভিডিও চান অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।